জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের নেতিবাচক পরিকল্পনা প্রকাশ পাওয়ার পর থেকেই দেশের প্রশাসনিক অঙ্গনে এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের মধ্যে চরম উত্তেজনা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এতদিন ধরে সরকারি কর্মচারীরা যে আশায় বুক বেঁধেছিলেন তা নিমিষেই ধূলিসাৎ হয়ে গেছে এবং এর ফলশ্রুতিতে এখন তারা কঠোর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হচ্ছেন। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জরুরি ভিত্তিতে ৩ দিনের কঠোর কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সরকারের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা এই পে স্কেলের বিষয়টি ঝুলিয়ে না রেখে বা পরবর্তী সরকারের হাতে ঠেলে না দিয়ে এখনই কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৮ ও ২৯ জানুয়ারি অর্থাৎ আজ ও আগামীকাল দেশের প্রতিটি সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরে এই বিক্ষোভ প্রদর্শিত হবে। এরপর আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টায় এক বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে হাজার হাজার কর্মচারীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। আমরা যারা গত কয়েক মাস ধরে পে স্কেল নিয়ে নিয়মিত আপডেট দিয়ে আসছিলাম এবং আপনাদের আশার বাণী শোনাচ্ছিলাম, তাদের জন্যও আজকের পরিস্থিতিটি অত্যন্ত বেদনাদায়ক। এতদিন আমরা বিভিন্ন সূত্র থেকে পজিটিভ খবর পাওয়ার পর তা আপনাদের সাথে শেয়ার করতাম এবং আমাদের সবার মনেই একটি জোরালো আশা ছিল যে দীর্ঘ ১১ বছর পর এবার অন্তত সরকারি চাকরিজীবীদের ভাগ্যের চাকা ঘুরবে। কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে আশার আলো খুবই ক্ষীণ হয়ে এসেছে, কারণ জ্বালানি উপদেষ্টা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং এই দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। সবচেয়ে ভয়ের কথা হল, তিনি ইঙ্গিত দিয়েছেন যে পরবর্তী সরকার চাইলে এই পে কমিশনের এই রিপোর্ট গ্রহণও করতে পারে, আবার চাইলে তা পুরোপুরি বাতিলও করে দিতে পারে। এই অনিশ্চয়তা সরকারি কর্মচারীদের অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে, কারণ যদি পরবর্তী সরকার এই রিপোর্ট বাতিল করে দেয় তবে পে কমিশন গঠন এবং গত ৬ মাসের সমস্ত পরিশ্রম বৃথা যাবে এবং কর্মচারীদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। এই যখন সামগ্রিক অবস্থা, তখন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর বা সংবাদকর্মীদের দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন, যেহেতু পে স্কেল হচ্ছে না বা নেতিবাচক খবর আসছে, তাহলে আর ভিডিও বানিয়ে লাভ কি বা আপডেট জেনে লাভ কি? কিন্তু আমি বলবো, ঠিক এই মুহূর্তেই আমাদের একে অপরের পাশে দাঁড়ানো সবচেয়ে বেশি জরুরি। এতদিন যখন সুসময় ছিল, যখন ভালো খবরের আভাস ছিল, তখন আপনারা আমাদের সাপোর্ট দিয়েছেন, ভিডিও দেখেছেন এবং আমাদের সাথে ছিলেন। এখন যখন দুঃসময় এসেছে, যখন আপনাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন আপনাদের একা ছেড়ে দেওয়া আমাদের নৈতিকতায় বাধে না। এখন আমাদের দায়িত্ব হল আপনাদের এই আন্দোলনের খবর, আপনাদের এই কর্মসূচির বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া। এতদিন ভিডিও বানিয়ে আমাদের হয়তো কিছু আর্থিক লাভ হয়েছে, কিন্তু এখন সময় এসেছে সেই লাভের প্রতিদান দেওয়ার। এখন আর ভিউ বা উপার্জনের চিন্তা করার সময় নয়, এখন সময় হল আপনাদের এই যৌক্তিক দাবির পক্ষে জনমত গড়ে তোলা এবং সচেতনতা তৈরি করা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ যে ৩ দিনের কর্মসূচির ডাক দিয়েছে তা অনেকের কাছে এখনও পৌঁছায়নি। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বা মফস্বল শহরে অনেক কর্মচারী আছেন যারা হয়তো ইন্টারনেটের অভাবে বা সঠিক প্রচারণার অভাবে জানেনই না যে ২৮, ২৯ এবং ৩০ তারিখে কি হতে যাচ্ছে। আমার চ্যানেলের মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে আমি আমার প্রত্যেকটি দর্শক বন্ধুকে এবং প্রত্যেকটি সরকারি কর্মচারীকে এই আপডেটটি দেওয়ার নৈতিক দায়িত্ব পালন করছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই ভিডিওটি এবং এই বার্তাটি সর্বোচ্চ শেয়ার করুন। আপনাদের সহকর্মী, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জানিয়ে দিন যে সরকারি চাকরিজীবীরা আর ঘরে বসে থাকবে না, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং পেছনের দিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এখন সামনে এগিয়ে যাওয়া এবং অধিকার আদায় করে নেওয়াই একমাত্র পথ।
কর্মসূচিটি আমি আবারও আপনাদের সুবিধার্থে বিস্তারিতভাবে মনে করিয়ে দিচ্ছি। 28 জানুয়ারি এবং 29 জানুয়ারি অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার দেশের সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসের সামনে বা প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে। আপনারা নিজ নিজ দপ্তরে সংগঠিত হন এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। এরপর 30 জানুয়ারি শুক্রবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মূল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি হবে আমাদের শক্তির প্রদর্শনী। আপনারা যারা এতদিন কমেন্ট বক্সে লিখতেন যে ভাই কর্মসূচি দেন, কঠোর